আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার করলা গাছ দেখেন, করলা গাছ লাগাইছি। এই যে দেখেন করলা আসছে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর করলা হয়েছে এখানে। তো টিকবে কি না জানি না। আর এখানে এই যে লাউ গাছ উঠাই দিচ্ছি, এইবারও এটা মিষ্টি লাউয়ের চারা উঠাই দিচ্ছি, কিন্তু তেমন একটা বাড়ে নাই, এই জন্য একটু টেনশনে আছি যে হয়তো ওষুধ দেওয়া লাগতে পারে, এটার মধ্যে ওষুধ দিলে হয়তো ভালো হবে। তো যেই সময়টার ভিতর লাগাইছে এটা টাল ভরে যাওয়ার কথা ছিল। তো এর আগে দেখছেন আমি যে লাউ লাগাইছিলাম, পাইনা লাউ, ওই লাউ কিন্তু প্রচুর হয়েছিল, পুরা টাল আমার ছাইয়া গেছিল, কিন্তু এবার ওই রকম একটা হয় নাই। এটা অল্প জায়গার মধ্যে হইয়া এখানে সমাপ্ত নিচ্ছে, এখানে শেষের দিকে লাল হয়ে যাইতেছে, পাতা নষ্ট হয়ে যাইতেছে। তো আমি ওষুধ দেই না, আমি সবসময় একটু ছাইটাই দেই, পাশের বাড়ি থেকে ছাই নিয়ে আসি, আইনা তারপরে দেই। আর এখানে পেস্তা আলুর গাছ, যেটা মাটির নিচে গাছ হয়, এইটাও লাগাই দিছে এখানে। তো এখানে তেমন একটা বাড়বো না, এটা পরে মাটিতে দিব, আমি মাটিতে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো গাছগুলা বাড়ার কিভাবে পাইবো, মানে বাড়বো কিভাবে, বাড়তে পারতেছে না রোদের জন্য। রোদ, তারপরে বৃষ্টি নাই। যদি বৃষ্টি আসতো তাইলে হয়তো সুন্দর হইতো, বৃষ্টির জন্য কোনো গাছই হইতেছে না। তো পানি দেই, পানি যত্নের কোনো নাই। দেখেন এখনো মাটি ভিজা, আমি সবসময় পানি দিয়ে রাখি, পানিতে সবসময় ভিজাইয়ে রাখি। এই জন্য আর কচু গাছটা এখানে সুন্দরই হইতেছে। সব গাছের গোড়ার মধ্যে প্রতিদিন করে পানি দেই, কারণ পানি না দিলে বাঁচবো কিভাবে। যেমন আমরা বাঁচতে পারতেছি না, এরকম তো সব জিনিসই। আমি প্রচুর পানি দেই গাছের মধ্যে। তা দেখা যাক কি হয়। লাউ গাছটা নিয়ে একটু টেনশনে আছি যে লাউ গাছটা কেন লাউ হইতেছে না, ফুল হইতেছে কিন্তু লাউ হইতেছে না। তো প্রিয় ভাই বোনেরা কমেন্টে বলবেন যে আসলে সমস্যাটা কি, যে ফুল হইতেছে লাউ হইতেছে না, কেন হইতেছে না, সমস্যাটা কি, এটা একটু অবশ্যই কমেন্টে বলবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।